আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওর প্রথমে যে ফটো এডিটিংটা আপনারা দেখতে পারলেন, ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট ওয়াটার ফটো এডিটিং, তো এই ধরনের ছবিগুলো জাস্ট আপনি কিভাবে এডিট করতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদের সেটা দেখিয়ে দিব। তো এর আগে বন্ধুরা যে কথাটি না বলে নয়, এই ছবি এডিট করার জন্য জাস্ট আপনাকে দুটি ফটো প্রয়োজন হবে, একটা হাতের ছবি এবং একটা ওয়াটারমার্কের ছবি আপনাকে ডাউনলোড করতে হবে। তো এটা হচ্ছে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা অনেকে ভিডিও ডেসক্রিপশন বক্স চেনেন না, তো তাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্স চিনিয়ে দিচ্ছি। তো এর আগে একটা কথা না বলে নয়, আপনি যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে যে ঘন্টাটি আছে সেটি অল করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তী আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো এখন বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন ফেসবুক প্রোফাইল টি শার্ট ফটো এডিটিং, এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো আপনারা অনেকে এই ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই ফটো পিএনজিটা কোথায় পাবো। তো আপনাদের বলে রাখছি, আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। অনেকেই ভিডিও ডেসক্রিপশন বক্সে জানেন না, এই যে এখান থেকে অ্যারো বাটনে সিলেক্ট করবেন। অ্যারো বাটনে যখন সিলেক্ট করবেন দেখতে পারবেন এই যে এইখান থেকে শুরু হবে আপনার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স। ওকে, নিচের দিকে যাবেন এবং দেখতে পাবেন সবই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতর কিন্তু লেখা, ঠিক আছে। তো একটু নিচের দিকে ফলো করবেন। তো নিচের দিকে ফলো করলে দেখতে পারবেন এখানে আপনার টি শার্ট পিএনজি ফটো আর এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন এবং ব্রাউজার সিলেক্ট করলে কিন্তু আপনার ফোনে থাকা যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো শো করবে। দেন এরপর হচ্ছে আপনি ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করে রেখেছি, আমি হচ্ছে নোটপ্যাডে লিখে রেখেছি এবং এখান থেকে জাস্ট আপনি যখন এই ভিডিও থেকে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন তখন আপনি এখান থেকে এই লেখাটা পাবেন, ফটো পিএনজি ফাইল। এবং এখান থেকে যে গুগল ড্রাইভের যে লিঙ্কটি আছে আপনি শুধু কি করবেন, অ্যারো বাটনে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করবেন। এই লিঙ্কে সিলেক্ট করার পর আপনার ফোনে থাকা জিমেলগুলো শো করবে। দেন এরপর হচ্ছে এখান থেকে ওকেতে সিলেক্ট করে দেবেন। ওকেতে সিলেক্ট করার পর আপনাকে দুটি ফাইল চলে আসবে, দুটি ফটো এখানে চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে থ্রি ডট নামে অপশন আছে, থ্রি ডট সিলেক্ট করবেন। দেন নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ডাউনলোডে সিলেক্ট করবেন। দেন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো যখন আপনার ডাউনলোড হয়ে যাবে তো তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যার নাম হচ্ছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। ওকে, তো পিক্সআর্ট আমরা এখান থেকে PICSART পিক্সআর্ট লিখে সার্চ করলাম। এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করব না। দেন এই যে এখান থেকে জাস্ট আমি পিক্সআর্টটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে, কালার ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে টুলস অপশনে সিলেক্ট করবেন, ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে 16:9 সিলেক্ট করে দেবেন যাতে আপনার থাম্বনেইল সাইজটি হয়ে যায়। এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এরপর হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করবেন, অ্যাড ফটোতে সিলেক্ট করবেন। অ্যাড ফটোতে সিলেক্ট করার পর আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, স্ক্রিনশট এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে ক্রপ অপশনে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার অতিরিক্ত অংশটুকু আপনি কেটে দিলাম। দেন আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, স্ক্রল ডাউন করবেন, এখন এখান থেকে একটু বর্ডার দিবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার বর্ডার দিয়ে আছে, তো আমি এখান থেকে 3 বর্ডার দিয়ে দেবো, 3, ঠিক আছে। এখান থেকে 3 দিয়ে দিলাম এবং এই যে এখান থেকে নিচে যেটা আছে জাস্ট আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এভাবে দেওয়ার পর আপনি যে কোনো কালারও দিতে পারেন, সমস্যা নেই। আমি যে কোনো কালার সিলেক্ট করলাম না, এখান থেকে টিক মার্কে সিলেক্ট করে দিলাম। তো টিক মার্কটা সিলেক্ট করে দেওয়া এটাকে আপনি একটু বেঁকে দিবেন, ঠিক আছে। এটাকে আপনি এভাবে একটু বাঁকিয়ে দিবেন বা রোটেট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর আপনি এখান থেকে আবার অ্যাড ফটোতে সিলেক্ট করবেন। অ্যাড ফটোতে সিলেক্ট করার পর এখন আপনাকে যে পিএনজি ফাইলগুলো আছে, দুইটি পিএনজি ফাইল এবং একটা হচ্ছে আরেকটাই, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখন এটাকে আমি কি করে দেবো, একটু টেনে বড় করে দেবো। তো এভাবে আমি কি করলাম, এইভাবে টেনে আমি এখান থেকে বড় করে দিলাম। তো আপনি কি করবেন, দেন এরপর হচ্ছে এই ছবির উপরে এই একটু নিচের দিকে নামাবেন, এই ফাঁকা জায়গা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এরকম স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে ব্লেন্ডেড এখানে সিলেক্ট করবেন। এখান থেকে মাল্টিমিডিয়াতে সিলেক্ট করবেন। তো যখন মাল্টিমিডিয়াতে সিলেক্ট করবেন তো দেখতে পারবেন এটা কিন্তু ওয়াটারমার্কের নিচে চলে আসছে, ঠিক আছে। তো আপনি এভাবে সুন্দরভাবে এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এটাকে আরও বড় করতে পারেন, এভাবে আরও বড় করে দিতে পারেন, আরও ছোটও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দেন এখন আমরা যে কাজটি করব, ঠিক আছে, আমরা এখান থেকে ছোটো করে নিলাম। দেন এরপর এখান থেকে অ্যাড ফটোতে সিলেক্ট করলাম। অ্যাড ফটোতে সিলেক্ট করার পর এখান থেকে যে হ্যান্ড আছে হ্যান্ডে আপনার সিলেক্ট করলাম। তো আমরা হ্যান্ডটি এই যেভাবে রাখলাম, আপনি একটু রোটেট করে নিতে পারেন, ঠিক আছে, রোটেট করে নিতে পারেন এবং নিচে যে অংশটি আছে সেটা এইভাবে উঠিয়ে দিলাম।
ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে কিভাবে আপনাকে এই ধরনের ফটোগুলো এডিট করতে হবে, এবং এডিট করার শেষে আপনি এখান থেকে টিক মার্ক অপশনে সিলেক্ট করে দেবেন, এখান থেকে অ্যারো বাটনে সিলেক্ট করুন, সেভ করে দেবেন, এখানে সেভ বাটন সিলেক্ট করবেন, দেন এরপর এখানে গ্যালারিতে সিলেক্ট করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে একটি ফটো এডিটিং করতে পারবেন। আশা রাখি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাকে ফটোগুলো এডিট করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যে কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবেন।